আজ আপনাদের ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। বানাতে সময় লাগবে খুব কম আর খেতেও হবে অসাধারণ। আজকে বানাবো ভেন্ডির দো পেঁয়াজা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ভেন্ডির দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো একটু কচি কচি দেখে নিয়েছি। এগুলো খেতে বেশি ভালো লাগে। ভেন্ডিগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে গায়ের জলটা একটা পাতলা সুতির কাপড়ের ওপর রেখে ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি। এতে করে ভেন্ডির মধ্যে যে লালাটা থাকে সেটা বেরোবে না। এবার ভেন্ডিটা দেখুন এইভাবে কাটতে হবে। প্রথমে ভেন্ডির সামনের মাথার দিকটা আর পেছনের দিকটা অল্প কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর ভেন্ডিটা দু টুকরো করে কেটে নেব। একটু বড় বড় টুকরো করে কাটতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সব ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। এবার পেঁয়াজের গায়ে যে পাপড়িগুলো আছে সেগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এই রকম আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। যেহেতু এটা ভেন্ডির দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা আমি দুইভাবে ব্যবহার করছি। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আবারও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা রেখেছি। দেখুন ঠিক এরকম রাখতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। আবারও মিক্সির ওই জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেওয়া হয়ে গেছে, তবে খুব বেশি মিহি পেস্ট করিনি, এটাও একটু গোটা গোটা রেখেছি। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব পেঁয়াজের পাপড়িগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ভেজে নেব, মানে ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো, যাতে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকে, একদম যাতে নরম না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এখন আমি লবণ দিলাম না, কারণ লবণ দিলে ভেন্ডিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ভেন্ডিটা খুব নরম করে ভাজবো না, একটু যাতে শক্ত শক্ত গোটা গোটা থাকে সেই রকম ভাবে ভেজে নেব। আর এতে কোনো ঢাকা চাপা এখন দেব না, কারণ ঢাকা দিলে খুব বেশি নরম হয়ে যাবে। যেহেতু কচি ভেন্ডি, তাই আমি এইভাবে রান্নাটা করছি। আপনারা যদি একটু বড় বা শক্ত ভেন্ডি নেন, সেক্ষেত্রে আপনারা ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে। ভেন্ডির মধ্যে হালকা একটা কালার ধরে গেছে। এখন আমি ভেন্ডিটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজটা। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। এটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম, তাই এটা আর আপনাদের দেখানো হয়নি। আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে টমেটোটাও ভালোভাবে মিশিয়ে নেব।
আর টমেটোটাও ভালোভাবে কষাবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, এতে জিরে গুঁড়ো দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষাবো। দেখুন মশলাটা কষাতে কষাতে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। মশলার সাথে ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভেন্ডি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম জল। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই আমি জলটা কমই দিলাম। এবার জলটা ভালোভাবে রান্নার সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না ভেন্ডিটা একটু নরম হয়ে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব, তারপর ফিরে আসছি। মিনিট 2-3 রান্নাটা করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি শক্তও নেই আবার খুব বেশি নরমও হয়ে যায়নি। এই রকমই কিন্তু রান্নাটা করতে হবে। এবার সবার শেষে দেব একটু মোটা স্লাইস করে কেটে রাখা টমেটো, তবে টমেটোর বীজটা আমি বের করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। এবার রান্নার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। তবে এগুলো দেবার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে সব কিছু নরম হয়ে একসাথে ঘেঁটে যাবে, তাতে খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে ভেন্ডির দো পেঁয়াজা। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি এই গরম গরম ভেন্ডির দো পেঁয়াজা রুটির সাথে পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে যদি আগে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর আপনার যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বা রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।